কিছু কিছু মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? হঠাৎ ভাবতে বসি, নিজের মায়ের পেটের বোন, ভাই কারো সাথেই নিয়মিত কথা হয় না। না, তার মানে এই না তাদের সাথে কোনো ঝগড়া, বিবাদ, মনোমালিন্য, একদমই না। কিন্তু তারপরেও যে যার জীবনে অনেক ব্যস্ত। হঠাৎ হয়তো একটা ফোন কল আসে বা নিজে ফোন করি, হঠাৎ খুবই কম কথা হয়। সেরকমই আজকে কথা হলো আমার বোনের সাথে। আসলে জীবন এভাবেই চলছে। নিজের শারীরিক অসুস্থতা, স্বামী হারিয়েছি, সন্তানদের নিয়ে এখনও সংগ্রাম করে চলেছি। সন্তানদের ভবিষ্যৎ কি হবে, আরও কত চিন্তা। দর্শক বন্ধুরা, কথাগুলো আমার না, কথাগুলো আমার মায়ের। হয়তো এরকম আরও কত মা আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চিরচেনা বলার ভঙ্গিতে আমি হয়তো এভাবেই বলে ফেলি। সোশ্যাল মিডিয়াতে আমি ল্যান্ডলোপার শৈশব নামে পরিচিত। জীবনের একটা অন্যরকম অধ্যায়ে এসে আজকে এই নতুন চ্যানেলটা শুরু করছি। এখানে স্পেশালি আমার মায়ের রান্না বান্না, লাইফস্টাইল, জীবনযাপন, কুকিং ভ্লগ বা হয়তো আমিও রান্না করব। মানে জীবন মানে আসলে এটা আমাদের মন খারাপ থাকুক, ভালো থাকুক, জীবন এগিয়ে নিয়ে যেতে হয়। তো আশা করব যে আমার সাথে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্টের কারণে হয়তো অনেকগুলো মানুষের জীবন সুন্দর হতে পারে। তো যাই হোক, আমার মা যখন রান্না করে আসলে মানে মাশাআল্লাহ, মানে এত পরম মমতায় আমাদের জন্য আমাদের মারা রান্না করেন। সবার মাই তাই। তো এমনিতেও আমি একটু মার পিছনে ঘুরঘুর করতে পছন্দ করি, ভালোবাসি সেই ছোট থেকেই। তো এখন বড় হয়ে গেছি, হয়তো বাইরে বাইরে বেশি থাকি, কিন্তু তারপরেও যখনই সময় সুযোগ পাই রান্নাঘরে পিছনে ঘুরঘুর করি, দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, আজকে থেকে আপনাদের সাথে শুরু করছি। তো অলরেডি ভিডিওর ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আম্মা রান্না করছে আসলে। এখানে করল্লা ভাজি বসায় দিল। করল্লা ভাজি কিন্তু হয়েই গেছে। অনেকে অনেক রকমভাবে করল্লা ভাজি করেন। কেউ একটু ক্রিস্পি করে বা অনেকে একটু সবুজ সবুজ রাখে। তো অবশ্যই আপনারা আন্টিরা বিশেষ করে কমেন্ট করে জানাবেন, আপুরা আন্টিরা টিপস দিবেন ভালো ভালো, আর আমার সাথে যুক্ত হবেন। আমি আপনাদের সাথে আমার মায়ের হয়ে কথা বলবো, আমার নিজের হয়ে তো অবশ্যই বলবো। এই যে হয়ে গেছে করল্লা ভাজি। আর এই পর্যায়ে এসে এখানে আজকে যে স্পেশাল আইটেমটা সেটা রান্না করব, মূল রান্না যেটা, এটা হচ্ছে পাঙ্গাস মাছের পেঁয়াজ ভাজি। তার জন্য প্রথমে এই যে পাঙ্গাস মাছ আম্মা একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে এটা ছাড়ায় নিচ্ছেন। তো আসলে এটার কাহিনী কি, আমাদের প্রতিদিনের নিত্যদিনের যে ব্যাপারটা কার কার মায়ের সাথে এমন হয় আমি জানি না। মিলে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা অন্যরকম হয় কি না তাও জানাবেন। প্রায় সময় আম্মা বলে যে কি রান্না করব বল। তো সাধারণত আমরা উত্তর দেই যে তোমার যা ইচ্ছা তাই রান্না করো। তো আম্মা বলেন যে না,
তোরা যা রান্না করতে বলবি তাই। মানে আসলে এই যে আমাদের ঘরের মায়েরা তাদের সারাটা জীবন এই রান্নাঘরে মানে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে যেভাবে খাওয়ানো পরানো মানে নিজের হাতে রান্না করে এই পুরো কী বলবো আমাদের জীবনটাকে টিকিয়ে রাখছেন। তো আসলে এই গতে বাঁধা একদম রোবোটিক মেশিনের মতো চলতে চলতে ভুলে যায় যে মানে কি রান্না করব। তো তখন অনেক দিন পরে পরে হয়তো মনে করিয়ে দিই মানে আম্মা একটু আলু ভাজি করো, দীর্ঘ 1 মাস যাবৎ আলু ভাজি করা হয় না, বা এই রান্নাটা করো, দীর্ঘদিন করা হয় না, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, হঠাৎ করে আম্মা বললো যে আজকে পাঙ্গাস মাছের পেঁয়াজ ভাজি করব। পরে বললাম যে এটা তো আগে কোনো দিন শুনি নাই বা খাইও নাই, তুমি আগে রান্নাও তো করো নাই। পরে বলতেছে যে তোর খালা ফোন দিছিল ওই দিন হঠাৎ করে আর কি, অনেক দিন পর পর কথা হয় আসলে, কার ঘরে এরকম হয় জানি না, তবে আমাদের খালা মামা সবার সাথে ভালো সম্পর্ক যোগাযোগ তো আছে, কিন্তু খুবই কম কথা হয়, হয়তো 1 মাসে 2 মাসে একদিন হঠাৎ এরকম, বা আরও 6 মাসেও একদিন হয় কিনা 2 দিন হয় এরকম আর কি। আবার এমনিতে সবাই গেট টুগেদার বা দেখা সাক্ষাৎ হয়, সেটা আলাদা। তো বলল যে তোর খালা বলতেছিল যে ওই দিন ফোনে আর কি যে কী করো। পরে খালা বলতেছে যে এই তো পাঙ্গাস মাছের পেঁয়াজ ভাজি করতেছি, 2 বোনে কথা হচ্ছে। পরে আম্মা বলতেছে পাঙ্গাস মাছের কি আবার পেঁয়াজ ভাজি হয় নাকি? পরে হয়, মজাই লাগে, ভালোই লাগে। পরে এটাই আর কি আম্মা আজকে রান্না করলো, পাঙ্গাস মাছের পেঁয়াজ ভাজি। ভিডিওতে আপনারা দেখতেছেন পুরো রান্নাটাতেই মানে অনেক বেশি পেঁয়াজটা নাড়তে হয়। তো আসলে আমাদের মায়েরা কত পরম মমতায় আমাদের জন্য রান্না করেন। আপনি রান্নাঘরে যেমন ধরেন আমি তো ভিডিও করতেছি, আমি আক্ষরিক অর্থে হাতে ধরে আমার মাকে কোনো সাহায্য কিন্তু করতে পারতেছি না। আমাদের বাবা মায়েদের যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় তাও কিন্তু সংসারের রান্না বান্না কাজকর্ম বাবা মায়েরা করতেছে, তাদেরকে সময় দিবেন। আপনি যদি এই যে রান্নাঘরের পিছনে আমার যেটা স্বভাব বললাম যে মায়ের সাথে একটু ঘুরঘুর করি, সব সময় মায়ের সাথে গল্প করি, সারাদিনই টুকটুক করে কথা বলতে থাকি, গল্প করি। মায়ের সাথে সময় দেওয়াটাও আসলে একটা মানে এটা ইসলামে একটা বিষয় আর কি। বাবা মাকে অবশ্যই সময় দাও, সাহায্য করা, সময় দেওয়া এটা উচিত আসলে। এরকম করে এই যে মাংস বা অন্য আরো মাছ, চিংড়ি মাছ এটি করতে পারো না? মাংস, তারপরে কি কয় টাকি মাছ, তারপরে আর অন্যান্য মাছ, তারপরে ধরো গরুর মাংসের সময় গরুর মাংস করা যায়, কিন্তু তোমরা বাঙালি মারা। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ছিল আমার প্রথম ভিডিও এই চ্যানেলে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশেষ করে আপুরা, আন্টিরা, মানে আপনারা সবাই আসলে আমার জন্য দোয়া করবেন। আমার ভাইয়েরা, আমি যে চ্যানেলটা চালাই আমার ল্যান্ডলোপার শৈশব, মানে ভাইয়েরা বেশি দেখেন, ভাই বোন সবাই দেখেন। তো যাই হোক, এটা আলাদা চ্যানেল। আমি আসলে জীবনে এগিয়ে যেতে চাই, আপনাদের একটু সাপোর্ট, ভালোবাসা, আপনারাই কিন্তু পারেন আমাকে এগিয়ে দিতে। জীবনে আমি আমার মতো চেষ্টা করছি, আমার যা যোগ্যতা আছে অবশ্যই আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপর ওই সোশ্যাল মিডিয়া লাইফে যদি বলেন আপনারা একটু সাপোর্ট, ভালোবাসা দিলে অনেকখানি সম্ভব আসলে এগিয়ে যাওয়া। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। গরম ভাত হচ্ছে, তারপরে খেয়ে নিব মজা করে। পরবর্তী ভিডিও
দেখার জন্য আমার সাথেই থাকেন। দেখলেন আপনারা চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, বন্দরনগরীর পাম্পগুলোতে তেল সরবরাহ কেমন? বর্তমানে তেল সরবরাহ করা হয়েছে কি না? গ্রাহকরা কি চাহিদা মতো তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন আমাদের। মাসুম, যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকে আসলে জ্বালানি সংকট কিছুটা শুরু হয়েছে এবং সেটি কিন্তু আসলে ধীরে ধীরে তীব্র হচ্ছে চট্টগ্রামে।